রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতি। বাংলাদেশের যে সৌহার্দ্য সম্প্রীতি, ভারতে সৌহার্দ্য সম্প্রীতি আছে, তারা পূর্ণমাত্রায় ভোগ করে। হয়তো দেখা যাচ্ছে যে কিছু 10-20% তারা এদিক ওদিক হয়। বিভিন্ন রাজ্য শাসিত সরকার, তো সেখানে কোনো রাজ্যে বিজেপি আছে, কোথাও আছে তৃণমূল, কোথাও কংগ্রেস বা অন্যান্য দল। এখন যেখানে বিজেপি আছে সেখানে একটু এদিক ওদিক হয়। আর বাংলাদেশটা তো একটা ভারতের একটা প্রদেশের মতন, প্রদেশ থেকেও অনেক, যেমন ভারতের উত্তরপ্রদেশ থেকেও অনেক ছোট বাংলাদেশ। যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আগে আমরা ছোটোবেলা কত সৌহার্দ্য সম্প্রীতি দেখেছি এই হিন্দুদের সাথে বাঙালিদের, হিন্দুদের সাথে মুসলমানদের, সরি বাঙালি বলে ফেলে যে বাঙালি সবাই, হিন্দুদের সাথে মুসলমানের কত সৌহার্দ্য সম্প্রীতি ছিল। আমাদের বাড়ির পাশে ছিল আনন্দ শ্যামলী গোপাল। এই আনন্দ শ্যামলী গোপালের সাথে আমি কিন্তু লেখাপড়া করতাম। আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে থাকতাম। ওর মাকে আমরা মাসি বলতাম। অনেক সময় ওরা তো হিন্দু, অনেক সময় কিন্তু এই গোপালের বাড়ি আমি রাতের বেলা শুয়ে থাকতাম। অনেক সময় আবার এই যে শ্যামলী আনন্দদের বাড়ি রাতের বেলা শুয়ে থাকতাম। তো ওদের বাড়ি গোপাল এবং এই আনন্দ শ্যামলীদের বাড়িতে কোনো ভালো খাবার টাবার হলে আমাদের বাড়িতে দিয়ে যেত। আবার আমাদের বাড়িতে কোনো ভালো খাবার হলে ওদের বাড়িতে দিয়ে আসতো। এই ধরনের একটা সৌহার্দ্য সম্প্রীতি ছিল। আমরা অনেক এসে আনন্দে কাটাইছি পুরা শৈশবটা। এই আস্তে আস্তে আসলে কি হলো, ঈশ্বর সরকার যখন এই দেশে ক্ষমতায় আসলো, ঈশ্বর সরকারের সময় থেকে এই হিন্দুদের উপরে আস্তে আস্তে, একটা আছে ধর্মীয় দিক আছে, আরেকটা আছে জায়গা জমির বিষয় আছে। ওই যে চারিপাশে যে একটা জমি, মাঝখানে একটা হিন্দুর জমি, তো তাকে উঠানোর জন্য তখন উঠে পড়ে লাগে, বিভিন্ন ধরনের করে। একটা জিনিস, হিন্দুদের যদি আপনি মারেন তারপরে তারা এলাকা ছাড়বে না, হিন্দুদের কাটলেও এলাকা ছাড়বো না, হিন্দুদের পিটালেও এলাকা ছাড়বে না, পথ বন্ধ করলেও তারা এ দেশ থেকে যাবে না। হিন্দুদের মেয়েদের উপরে যখন আপনি হাত দেবেন, ছেলেদের উপরে যখন আপনি হাত দেবেন, তাদের সন্তানদের উপরে হাত দিবেন, তখন তারা কিন্তু আর এ দেশে থাকবে না। এটা আমার কথা না, আমি কয়েকটা হিন্দুর সাথে কথা বলে দেখেছি যে না, এখন তাদের জন্য আমার মেয়েরা স্কুলে যেতে পারছে না, তাদের জন্য আমার বউ একটু, আর হিন্দু মেয়েরা তো সাধারণত এরা একটু সুন্দরী হয়। তো এখন কেন, হয়তো কোনো জেনেটিক কোনো বিষয় আছে। এখন দেখা যাচ্ছে নদীর পাড়ে গেল, ওই তার কথার কথা তারাপদ সাহেবের বোর দিকে তাকাইলো, তার মেয়ে সুন্দরী মেয়ের দিকে তাকাইলো, তখন তো তারা চিন্তা করবে মান ইজ্জত হচ্ছে সব থেকে বড়। তখন তারা কি করে, এই এলাকা ছেড়ে এলাকায় সব জমি জমা বিক্রি করে দিয়ে শহরে যায়। শহরে যায় যখন এই ধরনের সমস্যায় পড়ে, তখন তারা এই দেশই ছেড়ে দেয়। তা আমার প্রশ্ন আছে যে কেন এরকম হবে? আমরা কি সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই কি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে কি চলতে পারি না? আমাকে অনেকে হিন্দু ঘেঁষা বলে, আমাকে অনেকে অনেক কিছু বলে। আমি ওইটা বলবো না, আমি তো বেড়ে উঠেছি ওদের মাঝেই, ওদের সাথে সম্পর্ক, ওদের সাথে এক জায়গায় খাইছি, ঘুমাইছি। এই যে ওদের যে পূজা হতো, পূজার সময় আমাদের নাড়ু দিয়ে যেত ডালা ভরে, খাইতাম আমরা সব একসাথে, হিন্দু মুসলমান সব মিলে খেতাম। দিছে হয়তো কয়েক হিন্দুর বাড়ি থেকে দিছে, আমরা আবার ওদের ডাক দিতাম, চল আয় এক জায়গায় খাই, আমাদের অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। এইভাবে আমার এক বন্ধু নড়াইল জেলা, হয়তো শুধু দর্শক আপনারা শুনতে পারেন, এস এম সুলতান, এস এম সুলতানের বাড়ির পাশে আমরা ওই সন্তোষ সাহেবের ওয়াইফকে বলতাম মাসি। তো এই ওরা আমাদের বাড়ির পাশে থেকে ওইখানে যে সুলতান সাহেবের বাড়ির পাশে যে বাড়ি বানায়, আনন্দ শ্যামলী,
তো একবার গেছি, তখন মাগরিবের নামাজের আজান দিছে। এমন একটা জায়গা, ব্যাকওয়ার্ড জায়গা, আর ধারে কাছে কোথাও, ওই যে হিন্দু এলাকা তো, ধারে কাছে কোথাও মসজিদ নেই। তখন কি করলাম, তখন আমাকে ওই যে আমার বন্ধুর বউ, আনন্দর বউ, সে আমাকে কি করলো, তার শ্বশুরের একটা শাল সেটা দিল, যে এইটা তো আমার শ্বশুর মারা গেছে, মারা যাওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে এটা উঠাই রাখিছিলাম, এইটা দিয়ে নামাজ পড়েন। তাদের ঘরে আমি নামাজ পড়লাম। এতে কি আমার মানিজ্যত চলে গেছে না আমার ধর্ম চলে গেছে? শুধু দর্শক, আমি একটু আমাদের বাইরে যাই। এই যে ইন্ডিয়ার পাতৌদি ক্রিকেটার, উনি বিয়ে করেছিলেন শর্মিলী ঠাকুরের। শর্মিলী ঠাকুর সম্ভবত উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের মেয়ে ছিল, এরকম একটা কিছু হবে। তারপর দিলীপ কুমার কি হিন্দুদের সাথে চলেনি? সে তো মুসলমান, তার নাম আছে দিলীপ রাখিছে। দিলীপ রেখে গেলে ছবিটা চালানোর জন্য সারা জীবন সে সম্ভবত হিন্দুর মেয়ে বিয়ে করেছে। তারপরে আছে আপনার শাহরুখ খান বিয়ে করেছে একটা হিন্দু মেয়েকে। তারপরে সাইফ আলী খান বিয়ে করেছে কারিনাকে। আমির খান বিয়ে করেছে, আমির খানের স্ত্রীর নাম জানি না, এবং সাইফ আলী খানের আগের স্ত্রীও কিন্তু অনিতা নাকি একটা নাম, উনিও আপনার এই হিন্দু ছিল। উনি একটা নায়িকা, আবার কারিনাও নায়িকা। এরা কি হিন্দু মুসলমান একে অপরকে ভালোবেসে চলছে না, পথ চলছে না? তা আমি যদি আমার প্রতিবেশীর সাথে ভালো করে চলতে পারি, এতে সমস্যাটা কোথায়? এটা নিয়ে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবার সাথে আমার একটু লাগে। আমি চাই অন্যরকম, আমি একটু উদার নৈতিকভাবে চলি এবং সবাইকে নিয়েই চলতে চাই। এটা নিয়ে আমার ছেলে মেয়েরও একটু দ্বিমত আছে সম্ভবত, সেরকম একটা অবস্থা। কারণ এদের পূজার সময় আমাকে শুভেচ্ছা বিনিময় করা যাবে না, আবার খ্রিস্টান আমার বন্ধুরা আছে তাদেরকেও শুভেচ্ছা আমি জানাইতে পারবো না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যেন মিলেমিশে চলেন, এই আশায় আজকে শেষ করছি।